কর্কট রাশি যারা রয়েছেন, বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দ। এই বছর আপনাদের কেমন যাবে? এই বছর ভাগ্য বদলে যাবে এবং সুখ সমৃদ্ধির যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরে বিশেষ কিছু আপনারা ভালো ফলাফল পাচ্ছেন, সেটি আলোচনা তো করবই। তবে এই বছরে কোন বিষয়গুলো যদি একটু উন্নতি করেন বা যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলি যদি একটু ভাবেন, চিন্তাভাবনার মধ্যে রাখেন, তাহলে বলবো 1433 বঙ্গাব্দ, এই যে নববর্ষ, বাংলা নতুন বছর, অভূতপূর্ব পরিবর্তন কিন্তু হতে পারে। এই 1433 বঙ্গাব্দ যে সালটা মনের মণিকোঠায় থেকে যেতে পারে, কারণ গ্রহগত যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, বছরের শুরু দিকেই আপনারা কিছু ভালো আপনারা কিন্তু ফলাফল পাচ্ছেন, যেটা সফলতা অনেকাংশে অপেক্ষা করছে। সেটা হতে পারে পারিবারিক কোনো ভালো বিবাহ দেবেন, পরিবারে ভালো যোগাযোগ আসতে পারে, বা যারা দীর্ঘদিন ধরে নিজস্ব ঘর, সেই ঘর কিনবেন ভাবছেন, গৃহপ্রবেশ করবেন ভাবছেন, এই রকম ছোট ছোট ঘটনা যেগুলো কিন্তু ঘটতে চলেছে। নতুন জীবনসঙ্গীও আসার কিন্তু সম্ভাবনা থাকছে, আমরা দেখতে পাচ্ছি বছরের শুরু থেকেই। এবং এই 1433 বঙ্গাব্দে বাংলা নতুন বছরে অভূতপূর্ব যে পরিবর্তন, যে বিষয়গুলি ঘটনাগুলি ঘটবে, সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন আপনারা আষাঢ় মাস থেকে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, আষাঢ় মাস থেকে একটি অভূতপূর্ব পরিবর্তন বলা যেতে পারে। নিজে যে কোনো ক্ষেত্রে কনফিডেন্সের সঙ্গে আপনারা সেই কাজ সম্পন্ন করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে যেখানে আপনার সমস্যা আছে, সমস্যা ধরে ধরে আপনারা সমাধান করবেন। যথেষ্ট আপনারা একটু ম্যাচিওর ব্রেনের পরিচয় দেবেন, সে আপনার যাহাই বয়স হোক না কেন। পড়াশোনার মধ্যে রয়েছেন, সেখানে সেই পরিচয় দেবেন। বিবাহ ক্ষেত্রের জন্যে যে বয়সে রয়েছেন বা বিবাহ হয়ে গেছে, সেই দায়িত্ব নিতে হয়, সেই পরিচয় আপনারা দেবেন। আপনি যদি পিতা হয়ে থাকেন, পিতার দায়িত্ব, সেই পরিচয়ও আপনারা দেবেন। গ্রহগত যে অবস্থান এই কর্কট রাশি আষাঢ় মাস থেকে কিন্তু দেখতে পাবো। এবং শুধু এই সমস্ত ক্ষেত্রে সম্পর্ক, দায়িত্ব এটা ঠিক আছে, কিন্তু নিজের সেলফ ডেভেলপ আপনি করতে পারবেন, নিজেকেই ডেভেলপ করবেন। যে ব্যক্তি নিজেকে ডেভেলপ করতে পারে, সেই ব্যক্তি কোথায় তার ভুল আছে, কোন ক্ষেত্রে ডেভেলপ করতে হবে, তাহলে সে নিজের বিষয় কিন্তু নিজে বুঝবে। তাই আমরা দেখতে পাচ্ছি নিজের ডেভেলপ তৈরি হচ্ছে, এবং এটি আষাঢ় মাস থেকে উপলব্ধি করতে পারবেন। অনেক ভালো ভালো যোগাযোগ কিন্তু আসছে, বা সেই যোগাযোগটা আপনারা তৈরি করবেন, রাস্তা তৈরি করবেন। আমরা অনেকেই ভাবি জীবনে ভালো এলো না, কিন্তু সেই পথের পথিক কতটুকু আপনি আছেন। ভালো চাকরির আশা করছেন, ভালো পড়াশোনা, এডুকেটেড তো আছেন। এই বিষয়গুলো যেমন ভাবতে হয়, সেটা কিন্তু ভেবে নিয়েই আপনারা চিন্তা ভাবনা করবেন। এরকম অভূতপূর্ব পরিবর্তন আমরা দেখতে পাবো। এবং এই যে পরিবর্তন দেখতে তো পাবোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এই আষাঢ় মাস থেকেই যে কাজগুলো ক্ষেত্রে বাধা আসছে, কেন বাধা আসছে, নিজে একটি আপনি পর্যালোচনা করবেন। যে ব্যক্তি বাধাকে পর্যালোচনা করতে পারে, সেই ব্যক্তিতে সফলতা পায়। তাই এর ভাগটাও কিন্তু আপনারা পাচ্ছেন। নিজের মধ্যে ডেভেলপ করছেন, নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রাখছেন। আমরা সর্বক্ষেত্রেই দেখতে পাবো, ক্যারিয়ারের দিক থেকেও দেখতে পাবো। কর্কট রাশি এরকম কিন্তু ঘটনা ঘটছে আষাঢ় মাস থেকে। কার্তিক মাস থেকে আমরা দেখতে পাবো এখানে আর্থিক সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন, বাজার বুঝে বিনিয়োগ করতে পারলে সেখানে লাভবান হতে পারেন। এই বছরে কিছু হঠাৎ করে ব্যয় হয়ে যাবার কিন্তু সম্ভাবনা থাকছে। সেই ব্যয়টা যে সবই যে আপনার ফেলে দেওয়া জলে ব্যয়, সেটা নয়। কোনো জিনিস আপনি পেলেন কম দামে, ভূমি ইত্যাদি কম দামে পেলেন, সেটা কেনার আগ্রহ কিন্তু আপনার মধ্যে থাকবে। হঠাৎ করে একটু আর্থিক ব্যয়, হঠাৎ করে যেটা ছিল না, যোগাযোগ এসে গেল, ভ্রমণ, এই ক্ষেত্রে আর্থিক ব্যয়, হঠাৎ করে যোগাযোগ এসে গেল, হঠাৎ করে আর্থিক ব্যয়, এই ব্যয়গুলো কিন্তু দেখতে পাবো আমরা। শরীর স্বাস্থ্য ছোটোখাটো সমস্যা, সেটার জন্য ট্রিটমেন্ট, তার জন্য ব্যয়, সেটা জলে ধরলে কিন্তু হবে না, মনে রাখবেন। শরীর স্বাস্থ্য থেকে অন্যান্য বিষয়গুলো একটু বিস্তারিত জেনে রাখুন। শরীর স্বাস্থ্য আপাতত এই বছরে ভালো বলা যেতে পারে। এই বছরে আপনাদের পড়াশোনা, বিশেষ করে আষাঢ় মাস থেকে যে কোনো পড়াশোনার মধ্যে আপনি রয়েছেন, সেটা মধ্যশিক্ষা ক্ষেত্রে হতে পারে বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে হতে পারে, দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি। ভালোবাসার সম্পর্ক অবশ্যই ভালো, এবং এই বছরে ভালোবাসার
বন্ধনে কিন্তু আপনারা আবদ্ধ হতে পারেন, যারা বিশেষ করে সিঙ্গেল রয়েছেন। আপনাদের বিবাহিত জীবন, নতুন ব্যবসা সর্বক্ষেত্রেই আমরা ভালো দেখতে পাচ্ছি এবং ব্যবসা শুরু করতে পারবেন। যারা একটু চিন্তাভাবনা করছেন যে বিজনেসের দিকে আসবেন, নিজেকে দেখতে চাইছেন, তাই সেটা শুরু করতে পারেন। ডেভেলপ বিজনেসের চিন্তাভাবনা, নতুনত্ব কী, সেগুলো আমরা দেখতে পাবো। কর্মের দিক থেকে সেলফ, নিজে নিজে কোনো রকম কর্ম যারা ভাবছেন, কোনো কিছু ক্রিয়েটিভিটি আপনার মধ্যে রয়েছে, চিন্তাভাবনা করতে পারেন। এই বছরটা যেহেতু আপনার পক্ষে অনেকটা কিন্তু কাজ করবে, যেহেতু ভাগ্য দিক থেকে পরিবর্তন, তাই ভাগ্য বদলে যাবে। সুখ সমৃদ্ধি সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। ভাগ্য নিজের চেষ্টায় নিজে উন্নতি করতে পারবেন। আর্থিক দিক থেকে ভালো, তবে কিছুটা আর্থিক ব্যয় হয়তো বিব্রত হতে পারেন। সাময়িক দেখছেন কিছু ব্যয়, সেটা হয়তো প্রয়োজন এখন নয়, কিন্তু কম দামে জিনিসটা পাওয়ার জন্য আপনি ক্রয় করলেন, সেক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হতে পারে। তবে বছরের শুরুতেই আপনাদের সফলতা অনেকাংশে কিন্তু দেখাচ্ছে, জীবনে কেউ আসতে পারে। এমনকি সন্তান নিয়ে যারা সমস্যায় রয়েছেন, ইস্যু হচ্ছে না, সেক্ষেত্রেও ভালো সুখবর কিন্তু আসতে পারে এবং এটা বছরের শুরুর দিকটাই কিন্তু আপনারা ফলাফল পাবেন। গ্রহগত যে অবস্থান থাকছে, নিজের সেলফ নিজেকে ডেভেলপ করছেন, কোন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সেই বোধগম্যটা কিন্তু আপনার মধ্যে থাকবে। যে ব্যক্তি নিজের কর্মকুশলী সম্বন্ধে নিজে অবগত থাকেন, সেই ব্যক্তি, যেমন আমরা অনেক সময় মানসিকভাবে প্রিপারেশন করি যে এই ক্ষেত্রে উন্নতি করতে পারবো, অর্থাৎ সেই বিষয়ে নলেজ আছে, ইচ্ছা আছে। যে কোনো কাজের মধ্যে বা পড়াশোনার মধ্যে যদি তার ইচ্ছা না থাকে, সে যতই হোক না কেন সেখানে তার কিন্তু বেশি দিন থাকবে না। সেটা হয়তো এমন কোনো কাজ আপনি করছেন যেখানে হয়তো অর্থ কম, কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান আপনি পাচ্ছেন, যার ফলে সেই কাজের মধ্যে আপনি দীর্ঘমেয়াদী অবস্থান করে আছেন। এবার সময় এসেছে সেটিকে ডেভেলপ করার, এবার সময় এসেছে সেই ক্ষেত্রে উন্নতি করার, এবার সময় এসেছে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার। কারণ আপনার চিন্তাভাবনার মধ্যে আমরা দেখতে পাবো অভূতপূর্ব পরিবর্তন, কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়। এবং শুধু নিজে ডেভেলপ বিষয়টা তো আছে, কিন্তু আপনার যেমন উন্নতি, আপনার এমনই চিন্তাভাবনা থাকবে অন্যান্য ব্যক্তিরাও তারা যেন উন্নতি করতে পারে। এটা কিন্তু প্রকৃত ব্যক্তির চিন্তাভাবনা। কারণ যে কোনো আপনি কাজের মধ্যে যুক্ত রয়েছেন বা সেলস, যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন, সার্বিক সমাজের না উন্নতি হলে আপনার কিন্তু উন্নতি হবে না। সেই জিনিসটা আপনার নেবে কি? যেহেতু বেশি করে নিত, কম করে নেবে, এটা মনে রাখবেন। তাই এই যে একটি সার্বিক চিন্তাভাবনা, শুধু নিজের উন্নতি নয়, অন্যান্যরও উন্নতি হোক, চিন্তাভাবনা এরকম থাকবে। প্রার্থনা করার সময় নিজের উন্নতির সঙ্গে সঙ্গে সবাই যেন ভালো থাকে, এই টেন্ডেন্সিটাও কিন্তু আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। দেবভক্তি যথেষ্ট থাকবে আপনার মধ্যে। তাই বছরটা শুরু করুন, ভগবানকে পূজা দিয়ে বছরটা শুরু করুন। কারণ কর্কট রাশি, এই যে 1433 বঙ্গাব্দ গ্রহগত যে এমনই অবস্থান থাকছে, এই বছরটা স্মরণীয় সাল হতে পারে। কারণ কিছু না কিছু একটি ভালো ঘটনা ঘটছে, যার ফলে বছরটা স্মরণীয় সাল আপনাদের সামনে হয়ে উঠতে পারে। তবে বিশেষ আমি বলেছিলাম কিছু বিষয় বলবো, সেই বিষয়গুলো যদি আপনারা একটু মেনে চলেন, চিন্তাভাবনা করে চলেন, যথেষ্ট ভালো। কথার মধ্যে আমরা দেখতে পাবো যথেষ্ট আপনারা গুরুত্বপূর্ণ বাণী সেটা বলবেন। বিশেষ করে উপদেশমূলক যারা ক্ষেত্রে রয়েছেন, সেই ক্ষেত্রে যদি যুক্ত থাকেন ভালো ফলাফল করতে পারবেন। তবে এই বছরে আপনাদের যে কেউ পরামর্শ যদি দেয়, সেই পরামর্শটাকে ফেলবেন না। নিজে অবশ্যই আপনি চিন্তাভাবনা যা রাখবেন যথেষ্ট ভালো, কিন্তু তারা কি বলছে একবার শুনে নিন, আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন। তবে তারা কি বলছে একটু শুনুন, গুরুত্ব দিন। আপনার থেকে যিনি বয়স্ক, রেসপেক্ট করবেন, তাহলে এই বছরে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন, মনে রাখবেন। এবং মনের মধ্যে যথেষ্ট উদ্যম আপনাদের থাকবে। সেই উদ্যমটা যে কোনো ক্ষেত্রে, ধরুন আজকের মনের মধ্যে উদ্যম তৈরি হলো, উদ্যমটা দমিয়ে রাখবেন না। আজকের সেই পর্যায়ে কিছুটা ভাবুন, চিন্তাভাবনা করুন, শুরু করুন। কাল এটা বিষয়টা মনের মধ্যে আনবেন না। যখন মনের মধ্যে উদ্ভব হচ্ছে, অবশ্যই বাস্তব মাটিতে চিন্তাভাবনা উদ্ভব 100%। সেই বাস্তব মাটিতে চিন্তাভাবনা রেখে যদি ভাবেন যে শুরু করবেন, তাহলে কাল কিন্তু নয়, মনে রাখবেন, কাল নয়, আজকেরই এখনই চিন্তাভাবনা আপনাকে রাখতে হবে, শুরু করতে হবে, তাহলে কিন্তু বেটার ফল পাবেন কর্কট রাশির যারাই রয়েছেন। তাই কর্কট রাশি এই 1433 বঙ্গাব্দ, যদি আপনার, মনে রাখুন, আপনি রাশি ধরে দেখছেন, লগ্ন যদি আপনার হয় কর্কট রাশি, কর্কট লগ্ন, আশা রাখা যাচ্ছে, আমি বলবো 90%, 85 থেকে 90% যদি লগ্ন রাশি সেম হয়, আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন কর্কট রাশির যারাই রয়েছেন এই 1433 বঙ্গাব্দ, বাংলা নতুন বছর।
এইরকম ভিডিও দেখার জন্য আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন। ধন্যবাদ।